হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের নাম যেহেতু তনুর বাড়ি, সেহেতু শুধু রান্নাই থাকবে না, আমি কোথায় যাচ্ছি, কি কোথায় ঘুরছি, আমার হাসি মজা খাওয়া দাওয়া সব রকমই থাকবে। আর রান্না তো আছেই। তো আজকে আমি চলে এসেছি এই বৃষ্টির দিনে একটু খাওয়া দাওয়া করতে, যেটাকে বলে পেট পুজো। তো আর আমি আমি যেহেতু হাবড়াতে থাকি, তো আমাদের হাবড়াতে একটা রেস্টুরেন্ট আমার খুব পছন্দের, সেটা হলো অবসর। খুব পছন্দের বলতে বিরিয়ানির দিক থেকে, আমি যেহেতু বিরিয়ানিটাই খেয়েছি, ওখানকার বিরিয়ানি আমার খুব প্রিয়। মাটন হোক বা চিকেন হোক, আমি চিকেনটা খাইনি, মাটনটাই খেয়েছি, যেহেতু আমি মাটনটা ভালোবাসি। তো এই বৃষ্টির দিনেও আমি থেমে থাকিনি, চলে এসেছি। খুব একটা বেরোনো হয় না, তবুও সুযোগ পেলে বেরোলাম। তো ক্যামেরা যে করছে তাকে অবশ্যই দেখাবো। আর আমিও চলে যাচ্ছি। দেখো কতটা জল জমেছে, বুঝতেই পারবে যে কতটা বৃষ্টি হয়েছে। তো আমি আমাদের হাবড়া প্ল্যাটফর্ম থেকে একটু নেমেই হাঁটতে হবে কিছুটা, ওই 5-7 মিনিট মতো। 5-7 মিনিটও না, ওই 5 মিনিট মতোই হয়তো হাঁটতে হবে। আমি হয়তো দেখিনি, ভুলও হতে পারে, কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা একটু দেখে নাও ভালো করে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো প্ল্যাটফর্মে নেমে হাবড়া প্ল্যাটফর্মে নেমেই বারাসাতের যে দিকটা, সেই দিক থেকে প্ল্যাটফর্মের নিচে নামতে হবে, নেমে এদিকে হেঁটে যেতে হবে। দেখো আমি হেঁটে যাচ্ছি এরকম। আর সামনে আমি যেখানে যাচ্ছি তার সামনে রূপকথা সিনেমা হলও আছে, অনেকে চিনে থাকবে। হাবড়া যারা থাকো তাদের তো চেনানোর কোনো প্রয়োজনই নেই, তারা সবাই সত্যিই চেনো। এইবার সব থেকে যেটা মজার ব্যাপার, এতটা আনন্দ করে এই বৃষ্টির মধ্যে চলে আসার পরে যেটা সারপ্রাইজ হলাম, সেটা তোমাদের দেখাই। দেখো, সেটা হলো আমি যে রেস্টুরেন্টের বিরিয়ানি এতটা পছন্দ করি, এই বৃষ্টির দিনে চলে এলাম, সেটা হচ্ছে অবসর রেস্টুরেন্ট। এই দেখো দেখো বন্ধ। কতটা কষ্ট পেয়েছি, কি আর করব, ফিরে যাব এতটা আসার পরে। এই বৃষ্টির মধ্যে চলে এলাম খেতে একটু বিরিয়ানি। তো পাশেই ছিল দাদা ভাইয়ের রেস্টুরেন্ট, তো আমি ওখানেই চলে গেলাম। নিচে সিট আছে, বলে উপরে যান। ঠিক আছে, যাই উপরে। চলে যাচ্ছি উপরে। এই দেখো সামনে যে দেখতে পাচ্ছ না একটু আলো, পাখির ডানার মতো, এটা হচ্ছে সেলফি, ওখানে সেলফি তুলতে পারে, সেলফি জোন। তো আমি ওখানে একটু দাঁড়িয়ে হাই করলাম, হাই করে এবার উপরে চলে যাচ্ছি। দরজাটা খুলে আমি চলে গেলাম উপরে। দেখো উপরে কতটা আলো, খুব সুন্দর উপরটা, খুব সত্যিই সুন্দর, আমার ভালো লেগেছে। আমি এই ফার্স্ট টাইম এলাম, জানো তো। তো মেনু কার্ডটা নিয়ে দেখছি যে কী কী আছে, যেহেতু ফার্স্ট টাইম এসেছি, বারবার করে দেখতেই হবে কী কী আছে, কী কী পাওয়া যায়, একটু দামটাও দেখতে হবে। সব কিছু দেখার পর আমরা তো সেইটি করে এসেছে যে কি খাবো। তো আর যাই হোক, কোনো কিছুতেই আমার মন মানবে না, আমাকে ওটাই খেতে হবে, সেটা হচ্ছে বিরিয়ানি। তো যে ভিডিও করছে সে হচ্ছে পাখি, আমার জ্যাঠতুতো জায়ের মেয়ে, ওই ক্যামেরাটা করছে। তো অর্ডার নিতে এসেছে, আমি বলে দিলাম মাটন ছিল না, তাই চিকেন বিরিয়ানিই বলেছি। এই দেখো ভিতরটা ঠিক এরকম, এটা উপরে। এই দেখো এই হচ্ছে পাখি। অর্ডারটা দিতে দিতে আমরা একটু নিজেদের দেখিয়ে নিলাম। এই হচ্ছে পাখি, এই হচ্ছে ভিডিও। এবার চলে এসেছে বিরিয়ানি। দেখো কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে, যেটা খুব কষ্ট করেই খেলাম। আমি হয়তো ফুড ব্লগার না, আমি ফুড ব্লগার না, আমি রান্নার ভিডিও করি। তোমরা যারা জানো সবাই, তোমরা যারা দেখেছো তারা সবাই জানো। তো আমি ফুড ব্লগারের মতো হয়তো রিভিউ দিতে পারবো না, আমি ফুড ব্লগারের মতো হয়তো দেখাতে পারবো না যেই দেখো লাল লাল ঝাল ঝাল, এই দেখো মাংসটা কি খসে পড়ছে, এই দেখো আলুটা কত নরম, আমি বলতে পারবো না। কিন্তু দেখো লেগ পিসটা সত্যিই খুব সুন্দর, আর আলুটা হ্যাঁ নরম। কারণ বিরিয়ানি সব থেকে চিকেন মাটন তো আছে, কিন্তু আলুটা কতটা ইম্পর্টেন্ট, আলুটা না হলে বিরিয়ানিটা ঠিক জমে না। তা সত্যি আলুটা খুব নরম ছিল। ও আমাকে বলছে একটু ভেঙে দেখাও, তো আমি ভেঙে দেখালাম, নাহলে আমি সত্যিই খাওয়া শুরু করে দিচ্ছিলাম। এই দেখো চিকেনটাও নরম, ও আমাকে বলছে চিকেনটা একটু ভেঙে দেখাও, তো আমি দেখালাম চিকেনটাও নরম। এইবার আমি
অপেক্ষার অবসান হলো। এবার ও দেখাচ্ছে, ও একটু সুন্দর করেই হয়তো দেখাবে। এই হচ্ছে চিকেন, দুজনকেই লেগ পিস দিয়েছে দেখো। একটু মাটন হলে আমাদের দুজনেরই একটু ভালো হতো এই আর কি। এ দেখো ওকেও আলু দিয়েছে, ওকেও লেগ পিস দিয়েছে, শসা পেঁয়াজ তো আছেই, সঙ্গে কিন্তু ডিমও আছে। ওর পিসটাও আমার পিসটাও যেরকম সফট, ওর পিসটাও কিন্তু ওরকম সফট, আর একই কোয়ান্টিটি, সবই একরকম দিয়েছে। ও আবার আমার খাওয়াটা দেখাচ্ছে, কি জ্বালা। আমি কিন্তু বিরিয়ানির সাথে চাপ বা কষা বা কোনো গ্রেভি কিছুই পছন্দ করি না। আমার কিন্তু বিরিয়ানি মানে শুধু বিরিয়ানিটাই ভালো লাগে। কারা আমার মতো এরকম শুধু বিরিয়ানি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বিরিয়ানি লাভার এখন প্রচুর প্রচুর বিরিয়ানি লাভার। আবার অনেকে আছে যারা আবার চিলি চিকেন ফ্রায়েড রাইসটা খুব পছন্দ করে, কিন্তু আমার মনে হয় তাদের তুলনায় বিরিয়ানি লাভার এখন প্রচণ্ড বেড়ে গেছে। হ্যাঁ, আমিও খুব বিরিয়ানি ভালোবাসি, সেটা ভেজ বিরিয়ানিই হোক আর চিকেন আর মাটনই হোক। হ্যাঁ, আমি মাটনটা একটু বেশিই ভালোবাসি এই আর কি। ও ফুড ব্লগারদের মতো রিভিউ দিচ্ছে। কিন্তু আমি খাওয়ায় এত মগ্ন ছিলাম যে আমি ওই প্রথমে যেটুকুনি পেরেছি দিয়েছি। এইবার দেখো খাওয়া দাওয়া আমার শেষ। একটু খাবার নষ্ট হয়েছে রাইসটা, কিন্তু বিশ্বাস করো আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, কিন্তু খুব কষ্ট হচ্ছিলো বলে আমি আর পারিনি। আর যে ডিমের কুসুমটা দেখতে পাচ্ছ, ডিমের কুসুমটা আমি খাই না মানে মোটেই খাই না তাই না, খাই কিন্তু ভালোবাসি না। এবার চলে যাচ্ছি হাত ধুতে, যেহেতু ওখানে বেসিন ছিল, আমি বেসিনে ভালো করে হাতটা ধুয়ে নেব। এইবার সব থেকে যেটা মজার বিষয়, খাওয়া তো হয়ে গেল, এবার মনে হচ্ছে একটু ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। দেখো আমার অবস্থা দেখে বুঝতে পারবে, দেখো কাত হয়ে পড়ছি, খুব ঘুমো বলছে তোমার কি ঘুম পাচ্ছে? আমি বললাম হ্যাঁ, এখানে একটু ঘুমিয়ে নিই না, একটু শান্তি লাগছে। কিছুক্ষণ কাত হওয়ার পরে মনে হচ্ছে না এবার তো বাড়ি তো যেতেই হবে। তো আমি আবার উঠে পড়লাম যে না বাড়ি যেতে হবে। তো আমি দেখো ব্যাগ নিয়ে আমি আবার উঠে পড়ছি, চলো নিচে চলো। ওকে বলছে বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করবে, উঠতে আর ইচ্ছা করবে না। এইবার নিচে নেমে বিলটা তো দিতে হবে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দেখো বিল দেওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে এসেছি। ওই দেখো সামনে যেটা দেখলে না, ওটা হচ্ছে সিনেমা হল, আর এইটা হচ্ছে দাদাভাইয়ের রেস্টুরেন্ট। এই যে দাদাভাই রেস্টুরেন্ট, তোমরা চাইলে আসতে পারো। এবার একটু হাঁটতে হবে, যেহেতু এখান থেকে ভ্যান যাবে না শ্রীনগর আমার বাড়ি পর্যন্ত। একটু হেঁটে আমি যদি প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্ম থেকে একটু নেমে ভ্যান ধরলে আমার বাড়িতে চলে যাবে। তো আমি একটু হেঁটে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে হাবড়া হাই স্কুল, তার পাশ দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে হাবড়া মাঠ। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে একটু দূর হবে বললে ভাবলাম এখান থেকেই হেঁটে যাই। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাড়িতে যেতে হবে। চলে আসলাম প্ল্যাটফর্মে, এই দেখো ট্রেন যাচ্ছে। এইবার যেটা দেখবে এই ট্রেনে কারা ছিল, কত লোক ছিল। এখন তো লোক আছে, এটা হচ্ছে হাবড়া প্ল্যাটফর্মে নেমেছে এরা। আমি না এই প্ল্যাটফর্মে এই যে এই লাইনটা দেখছো না, এই লাইনগুলো পার হতে খুব ভয় লাগে আমার,
যদি পড়ে যায় শুধু এরকম মনে হয়, কারণ এত বড় বড় এখানে খোয়া থাকে না। আমি আবার বারবার পিছন ঘুরে দেখছি যে ও ক্যামেরা করছে, আমার যদি এমনি হাঁটতে অসুবিধা হয় ওর তাহলে আরও অসুবিধা হবে, যেহেতু ক্যামেরা ফোন ধরে আছে হাতে। এই দেখো কত লোক, আমি প্ল্যাটফর্মের উপরে চলে যাব। হাঁটছি, খুবই কষ্ট হচ্ছে, খুব, তবুও হাঁটতে হবে। এইবার যেটা আমার মন চাইছে সেটা হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস, কারণ বাড়ির খাবার খেলে যেটা হয় না, কিন্তু বাইরে যদি কোনো খাবার খাই আর বিশেষ করে বিরিয়ানি, যেটা যদি বেশি হয়ে যায়, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে মনে হয় কি একটু হালকা লাগে। তো আমি কোল্ড ড্রিঙ্কসটা কিনেই নেব, আর পারছি না। যেহেতু আমরা দুজন ছিলাম সেহেতু কোল্ড ড্রিঙ্কস কিনলাম ছোটো দেখে, যাতে দুজনেরই হয়ে যায়, বেশি হলে নষ্ট হবে। স্প্রাইট, এইবার খেয়ে শান্তি। কারা এরকম বিরিয়ানি বা এরকম কিছু খাওয়ার পরে ভারী কিছু কোল্ড ড্রিঙ্কসটা মন চায়, তারা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো আমাদের হাবড়া প্ল্যাটফর্মের পরে এই যে দোকানগুলো আছে না, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কানের বলো, ক্লিপ বলো, মানে আমি দেখাচ্ছি, ক্লিপ দেখছি আমি, ক্লিপ আমার খুব পছন্দ হয়, নানান রকম ক্লিপ, সুন্দর সুন্দর ক্লিপ, সেটাই আমি দেখতে দেখতে যাচ্ছি। অনেক জিনিসই পাওয়া যায় সুন্দর সুন্দর। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি। বাচ্চার বিরিয়ানি তো সবাই চেনো, তো বাচ্চার বিরিয়ানি কেন খাওয়া হয়নি, আমাদের হাবড়াবাসী অনেকেরই হয়তো বাচ্চার বিরিয়ানি খাওয়া হয়নি, আর অনেকেই হয়তো খেয়েছো, কারণ বাচ্চার বিরিয়ানি ফেমাস হয়ে গেছে বিভিন্ন ব্লগ, ইউটিউব, ফুড ব্লগারদের কাছে, কারণ অনেক লাইন পড়ে, সেই জন্য আমাদের হাবড়া যারা আমরা তাদের খুব একটা খাওয়া হয় না, কারণ লাইন দিয়ে সবার পক্ষে তো খাওয়া সম্ভব না। এবার যাদের সময় পেয়েছে বা ফাঁকা পেয়েছে তারা অবশ্যই কিনে খেয়েছে, আমার খাওয়া হয়নি। এই দেখো বাচ্চার এখন এরকম ভিড়, আর যত ট্রেন যাবে তত প্যাসেঞ্জার নামবে, আর এরকম লাইন দিয়ে খেতে হবে। দেখেছো, ওই যে বাচ্চার বিরিয়ানি। এইবার ভ্যানে উঠে গেলাম, আর পারছি না, ওখান থেকে নেমে ভ্যান পেয়ে গেছিলাম, ভ্যানে উঠে গেলাম। এই দেখো এসে, এইটা হচ্ছে আমাদের শ্রীনগর গেট। শ্রীনগর গেট পড়েছে ট্রেন যাওয়ার জন্য, সেই জন্যে ট্রেনটা যাওয়ার পরে তারপরে আমরা যেতে পারবো। এই দেখো এবার ভিড়টা দেখবি আমাদের শ্রীনগর গেটে, ওটা হচ্ছে কী বলবো, আমার বর বলে ভগবানের গেট, মানে সবসময় পড়েই থাকে, কোনো সময় এমন মানে রিল্যাক্সে চলে যেতে পারি না, ডাইরেক্ট গেট পড়বে, তারপরে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে যেতে হয়। এই দেখো শ্রীনগরে ঢুকে গেছি আমরা, ও আবার দেখাচ্ছে আমাকে ক্যামেরায়, কিন্তু আমি ভীষণ ক্লান্ত, ভীষণ বিধ্বস্ত। তো এরকম ভিডিও কারা দেখতে চাও অবশ্যই জানিও, আমি শুধু রান্না না, এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, কমেন্ট করো তোমরা। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার এরকম ভিডিও বা রান্নার ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেমন? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।